একটা সংসারে থাকতে গেলে কত কিছুরই না প্রয়োজন। আজকে এটা লাগে, কালকে ওইটা লাগে। যেমন বেশ কিছুদিন ধরেই ঘরের ঝাড়ুটাও নষ্ট হয়ে গিয়েছে। বাজারে প্রতিদিন যাওয়া হয়, কিন্তু ঝাড়ুর কথা খেয়ালই থাকে না। তো আজকে দেখলাম কোয়ার্টারের ভিতরেই হচ্ছে এই ঝাড়ুওয়ালা চলে এসেছিল ঝাড়ু নিয়ে। আর আমাদের এইবারের খালাটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো পড়েছে। কয়েকদিন ধরে যে ঝাড়ুটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, বাট তারপরেও সে কোনো কমপ্লেন করে না। সেই অল্প ঝাড়ু দিয়েই সে পুরো ঘরটা ঝাড়ু দেয়। আর ঝাড়ুটা দিয়ে মাশাআল্লাহ কিন্তু সে খুব ভালোভাবে ঘরটাকে ক্লিন করে রাখে। যার কারণে হচ্ছে ঝাড়ুর প্রতি ওই রকমভাবে আমাদের কখনো ফোকাস দেওয়াই হয়নি। আর যতবারই ভেবেছি কিনা বাজারে গেলে ঝাড়ুটা মাস্ট কিনবো, বারবার দেখা যায় যে বাজারে বাজার করেই চলে আসা হয়, বাট ঝাড়ু আর কেনা হয় না। বাট আজকে ফাইনালি যখন হচ্ছে ঝাড়ুওয়ালা কোয়ার্টারে চলে এসেছে, সো দেখে তৎক্ষণাৎ ভেবে নিয়েছি না, আজ মাস্ট ঝাড়ুটা নিতেই হবে। তো উনি যে ঝাড়ু নিয়ে এসেছিল দেখলাম যে এইগুলো অনেক বেশি পাতলা, তাই ভাবলাম দুইটা কিনে তারপরে হচ্ছে একটা ঝাড়ু করে নিই, তাহলে হচ্ছে অনেক দিন টেকসই হবে আর ভালোভাবে ঝাড়ুটাও হবে। ঝাড়ু কেনা শেষ করে তারপরে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, তখন হচ্ছে আবার বের হয়ে যাই আমি আর আম্মু বাজারের উদ্দেশ্যে। আজকে মেনলি বাজারে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে কোয়েল পাখি কিনা। গতবার যেই কোয়েল পাখিগুলো আমরা কিনেছিলাম, মাশাআল্লাহ তোমাদের দোয়ায় হচ্ছে ওই কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে। আর যখনই হচ্ছে আম্মু দেখেছে ওই কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে, তখন থেকে পাগল হয়ে যাচ্ছিল আরও কয়েক জোড়া কোয়েল পাখি নেওয়ার জন্য। তো আমরা এই দোকানে কয়েকবার এসেছিলাম কোয়েল পাখির জন্য, বাট বারবারই হচ্ছে ফিরে যেতে হয়েছে, কারণ ওনাদের কাছে কোয়েল পাখি ছিল না, কিন্তু আরও অন্যান্য পাখি ছিল। কিন্তু আজকে যখন বাজারে আসলাম, ফাইনালি দেখতে পারলাম যে এখানে কোয়েল পাখি নিয়ে এসেছে এবার। তবে গতবার যে কোয়েল পাখির জোড়াটা আমি নিয়েছিলাম, সেই জোড়াটা পড়েছিল মাত্র 80 টাকা। সেটা কিন্তু আমি তোমাদের সাথে আমার গত ব্লগে শেয়ার করেছি। বাট এবার এসে দেখলাম কোয়েল পাখির জোড়ার দাম বেড়ে গিয়েছে, 140 টাকা জোড়া হয়ে গিয়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট কিছু কিউট কিউট মুরগিও ছিল, যেগুলো কিনা আমার কাছে তো বেশ ভালো লাগছিল। এখন যেহেতু শীতের সময় চলে, আর এই শীতের সময় এই ছোট ছোট বাচ্চা মুরগিগুলোকে সারভাইভ করানোটা অনেকটা কষ্ট হয়ে যাবে, তাই আর বাচ্চা মুরগিগুলোকে নেওয়ার কথা চিন্তা ভাবনা করলাম না। তারপরে চিন্তা করলাম যে কোয়েল পাখি নিয়ে নেই। বাট গতবার যখন হচ্ছে আমরা জোড়া নিয়েছিলাম, ছেলে এবং মেয়ে মিলিয়ে হচ্ছে জোড়া নিয়েছি। বাট এবার চিন্তা করলাম যেহেতু আমাদের কাছে অলরেডি একটা ছেলে আছে, তাই চিন্তা করলাম এবার আর ছেলে মেয়ে নিয়ে জোড়া না করে কেননা শুধুমাত্র মেয়েই 3টা নেওয়া যায়। যেহেতু অলরেডি ছেলে একটা আমাদের কাছে আছে, সেহেতু আর ছেলে দিয়ে কি করব। তাই প্ল্যান করে হচ্ছে 4টা এবার মেয়েই নিলাম জোড়া করে, তাই একটু দামটা বেশিও পড়েছে। তাই শুধুমাত্র মেয়ে নেওয়ার কারণে আমাদেরকে এক্সট্রা আরও 20 টাকা দেওয়া লেগেছে। তাছাড়া যেহেতু হচ্ছে আমাদের কাছে অলরেডি খাঁচা আছে, তাই আজকে আর আমি খাঁচা নিলাম না। তো পলিথিনের মধ্যেই হচ্ছে উনি খুব সুন্দর করে ফুটা করে, যাতে করে ওরা নিঃশ্বাস সুন্দর মতো ফেলতে পারে, ওই রকম সিস্টেম করে হচ্ছে আমাদেরকে পলিথিনেই দিয়ে দিল। সাথে হচ্ছে আমরা আবার হচ্ছে কোয়েল পাখির জন্য খাবারও নিয়ে নিলাম বেশি করে, কারণ বাসাও এমনিও কোয়েল পাখির খাবার শেষ হয়ে গিয়েছিল। তারপরে চলে এসেছিলাম মুরগির দোকানে। অনেক দিন হলো বাসার জন্য মুরগি কিনা হয় না। তো গতবার ব্লগে তো তোমরা দেখেছো যে মুরগিগুলো কিনে নিয়ে আসা হয়েছিল, সেগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে। তাই আবারও চলে আসলাম মুরগির দোকানে মুরগি নেওয়ার জন্য। যেহেতু তোমরা জানোই যে ওয়াফিয়া একদম চিকেন ছাড়া ভাত খেতেই চায় না, তো অলমোস্ট হচ্ছে প্রতিদিন হচ্ছে আমাদের বাসায় চিকেন রান্না করা হয় শুধুমাত্র ওয়াফিয়ার জন্য। আজকে ওনার দোকানে দেখলাম নতুন একটা তিতি মুরগি নিয়ে এসেছে, যেটা কিনা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আজকে আমরা মুরগি নিয়েছি টোটাল এখানে 14 কেজি। তো গতবার কিন্তু দেখছিলাম যে মুরগির দামটা একটু বেশিই ছিল, 200 টাকার কেজি ছিল অলমোস্ট। তো এবার একটু দেখলাম যে দামটা কমে গিয়েছে, 170 টাকা কেজিতেই বিক্রি করা হচ্ছিল। তো এইদিকে হচ্ছে আমি মুরগির দোকানেই অপেক্ষা করছিলাম। তারপরে আম্মু হচ্ছে সবগুলো বাজার করে নিয়ে এসেছে, কাঁচা বাজার আর কি। তো এখানে হচ্ছে আমি আম্মুর জন্য রিক্সায় আবার অপেক্ষা করছি। আম্মু গিয়েছে শসা আর টমেটো আনার জন্য। তো দেখতেই পারছো এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা বাজার। তো এখন হচ্ছে বাজার টাজার কমপ্লিট করে চলে যাব হচ্ছে বাসায়।
সংসারের জন্য বাজার টাজার করতে করতে আমার কিন্তু বাজার সম্পর্কে মাশাআল্লাহ অনেক ভালো আইডিয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে এই তো আমরা মুরগি কিনে নিয়ে এসেছিলাম, পাখির খাবার রয়েছে, তারপরে শসা, টমেটো, কাঁচা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, তাছাড়াও আরও সিম, কাঁচামরিচ, ধনেপাতা, মানে যা যা ছিল বাজারে মোটামুটি সব কিছুই নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমি পলিথিন থেকে হচ্ছে যে কোয়েল পাখিগুলোকে নিয়ে এসেছিলাম সেগুলোকে হচ্ছে বের করে নিব। অনেকক্ষণ ধরেই কিন্তু ওরা পলিথিনে রয়েছে, দেখতেই পাচ্ছ কতটা কিউট লাগছে মাশাআল্লাহ। সো আগের যে খাঁচাটা রয়েছে সেটার মধ্যে এখন আপাততর জন্য রাখবো। সকালে তারপরে হচ্ছে বড় যে খাঁচাটা রয়েছে আমাদের, সেই খাঁচাটার মধ্যে হচ্ছে ওদেরকে ট্রান্সফার করে দিব। তো আমি যখন হচ্ছে খাঁচার মধ্যে হচ্ছে পাখিগুলোকে রাখতেছিলাম তখন ওয়াফিও বায়না শুরু করে দিয়েছে যে ও নিজ হাতে রাখতে চায়। বাট যখন দেখলো যে পাখিগুলো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, তারপর ও তো ভয় পেয়ে গেল, বলল যে না মাম্মা তুমি নিজেই রাখো, আমার কাছে তো অনেক বেশি ভয় লাগে। তারপর হচ্ছে আমি পাখিগুলোকে খাঁচার মধ্যে রেখে এখন হচ্ছে আমি মাংসগুলোকে পলিথিন থেকে বের করে তারপরে সুন্দর করে সব কিছু গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা মানে একদমই নর্মাল একটা ব্লগ ছিল, তেমন স্পেশাল কিছুই ছিল না। তারপরেও যদি তোমাদের কাছে আমার এই ডেলি ব্লগগুলো ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।